আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার জার্নি ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। রিসেন্টলি কক্সবাজার সিরিজের ভিডিওস অলরেডি আপলোড হওয়া শুরু হয়ে গেছে। যারা প্রিভিয়াস ভিডিওগুলি দেখেননি তারা চটজলদি দেখে ফেলি। অ্যান্ড আজকের ভিডিওটা আরো অনেক অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। অ্যান্ড আই হোপ আপনাদের খুব ভালো লাগার একটি ভিডিও হবে। তো ভিডিওর টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছে আপনার রেডিয়েন্ট কিশোর আপনাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করবো। তো দিনটি ছিল 14 এপ্রিল রবিবার। অ্যান্ড ওই দিন সকাল থেকে আমরা কক্সবাজারের মোস্ট অফ দ্য প্লেসেস ঘুরে দেখেছি। তো দ্যাটস ওয়াই আমাদের দিনের বেলা আর রেডিয়েন্ট ফিশ হাউস দেখা সম্ভব হয়নি, যেহেতু আমরা অনেক টায়ার্ড ছিলাম। তো ভাবলাম আমরা সন্ধ্যার পর এখানে চলে আসি। অ্যান্ড ফাইনালি আমরা রেডিয়েন্ট ফিশ হাউসে চলে এসেছি। অ্যান্ড এখানে সেদিন খুব বেশি মানুষের ভিড় ছিল। যেহেতু ভ্যাকেশন টাইম চলছে সেই কারণে হয়তো এত ভিড় ছিল মানুষের। অ্যান্ড রেডিয়েন্ট ফিশ হাউসটা আপনার দুপুর থেকে রাত 9টা পর্যন্ত চলতে থাকে। দুপুর 12টা থেকে শুরু হয়, দেন রাত 9টা পর্যন্ত এটা ওপেন থাকে রেডিয়েন্ট ফিশ হাউস। অ্যান্ড এখানে এসে আপনার খুব ভালো লাগবে। আপনি এখানে সমুদ্রের তলদেশে যেসব প্রাণীরা বাস করে তাদেরকে এক ঝলক হলেও দেখতে পারবেন এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। অ্যান্ড এখানে পার পার্সনের টিকিট আমাদের নেকে 300 টাকা করে। যেহেতু এখন হলিডে টাইম, তো সেই টাইমে একটু বেশি পড়েছে। নর্মাল ডেসে যেটা হয় যে 250 টাকা করে হয় পার পার্সনের টিকিট। অ্যান্ড আপনি অবশ্যই এটা অনলাইন থেকে কাটতে পারবেন। আর সাথে আপনি ফিজিক্যালিও পারচেস করতে পারবেন। কিন্তু রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের টিকিট কাটার যে স্টল, তো সেটা হচ্ছে অন্য সাইডে থাকে। তো ওখান থেকে কেটে দেন আপনাকে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে চলে আসতে হবে। তো আমি আর আমার ছোট ভাই ভাবলাম যে আমরা 2 জন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে চলে আসি। কারণ আমাদের প্যারেন্টসরা বেশি টায়ার্ড ছিল সারাদিনের অ্যাক্টিভিটিস এর জন্য। তো দ্যাটস ওয়াই আমরা 2 সিবলিং এখানে চলে এসেছি। অ্যান্ড এখানে এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। বিশেষ করে ফিশদেরকে বা বিভিন্ন প্রাণীদেরকে এত সুন্দর করে এখানে শো করা হয়েছে যা আপনার দেখে একটু হলেও ভালো লাগবে। আর এটা এমন একটা প্লেস যেখানে বাচ্চা থেকে বড়রা সবাই এখানে আসতে পারবে, অ্যান্ড ভিজিট করতে পারবে। এখানে আরো অনেক কিছু ফ্যাসিলিটিস ছিল, যেমন কিডসদের প্লেইং জোন ছিল। আর সাথে এখানে মেয়েদের জন্য স্পা অ্যান্ড শপিং করার সুযোগ ছিল এখানে। আর এখানে হচ্ছে ফিশ ফিডিং এর একটা ব্যবস্থা ছিল। আর এই জায়গাটায় খুব বেশি মানুষের ভিড় ছিল, বিশেষ করে বাচ্চারা খুব এনজয় করছিল ফিশ ফিডিং এর জন্য। বাট এখানে ফিশ ফিডিং এর জন্য আপনাকে আলাদা করে পারচেস করতে হবে। অ্যান্ড এখানে হচ্ছে আরো অনেক জাতের ফিশ দেখলাম, বোটের ফিশ, তারপর টর্টয়েস, শার্ক, আরো বিভিন্ন ধরনের প্রাণী দেখেছি। সাথে কাঁকড়া ছিল, শিম ছিল, অনেক কিছুই ছিল এখানে। অ্যান্ড এখানে ভিতরের দিকে আপনার একটু অন্ধকারাচ্ছন্ন দেখাবে, যেহেতু আপনার মেইন হাইলাইট এখানে ফিশ থাকবে অ্যান্ড সামুদ্রিক বিভিন্ন প্রাণী থাকবে। তো সেগুলা দেখার জন্য আপনার চারপাশে একটু অন্ধকার এনভায়রনমেন্ট থাকবে। অ্যান্ড এখানে লাইভ ফিশ দেখার একটা সুবর্ণ সুযোগ পাবেন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। তো কক্সবাজারে আসার পর আমাদের অনেকেই রিকমেন্ড করছিল যে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডটা একবার হলেও ভিজিট করে দেখতে। তো সেটা মাথায় রেখেই আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে চলে এসেছি। আর এখানে এক একটা সামুদ্রিক প্রাণীদের পাশে তাদের সম্পর্কে ডিটেলসে বলা ছিল। তো সেটার মাধ্যমে আপনি বা যেকোনো ধরনের পর্যটকরা এখানে তাদের সম্পর্কে জানতে পারবে অ্যান্ড জ্ঞান অর্জন করতে পারবে। কিছু কিছু সামুদ্রিক প্রাণী খুব বেশি ক্ষুদ্র, সেগুলোকে সহজে দেখা যায় না, খুব ক্লোজ করে এর জন্য আপনাদের সাথে শেয়ার করতে হয়েছে। অ্যান্ড এখানের ভিতরে এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে যে অনেকে খুব সুন্দর সুন্দর পিকচার ক্যাপচার করছিল এখানে। অ্যান্ড এই যে ফাইনালি এখানে টর্টয়েস আর শার্ক এই দুইটা প্রাণীকে একসাথে দেখতে পেয়ে খুব ভালো লাগলো। এখানে শার্কটা একটু ছোট শার্ক হবে অ্যান্ড টর্টয়েসটা বেশ বড়, দেখেই বোঝা যাচ্ছিল।
এটা খুব বেশি সুন্দর ছিল। আর এখানে প্রচন্ড মানুষের ভিড় ছিল। সবাই ছবি তুলছিল, ভিডিও ক্যাপচার করছিল। তো প্রিভিয়াস ভিডিওতে আপনাদের সাথে কক্সবাজার ক্রাফট বিচ দিয়ে শেয়ার করেছিলাম। যারা স্ট্রিট ওই ভিডিওটি দেখেনি তারা দেখে নিতে পারেন। কারণ ওই ভিডিওতে আপনি কক্সবাজারে কোথায় বিভিন্ন ফান অ্যাক্টিভিটিস করতে পারবে সেটা দেখানো হয়েছে। এখানে বিভিন্ন ধরনের কালারফুল ফিশ ছিল, যেগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। মনে হচ্ছে আমি একটা লাইভ ফিডে চলে এসেছি। আর এখানে কিছু জায়গা খুব সুন্দর করে লাইটের ডেকোরেশন করা হয়েছে, সেগুলোও দেখতে একটু অন্যরকম লাগছিল। এখানে স্ন্যাক্স ছিল। কিছু কিছু অ্যাকোয়ারিয়াম আমাদের যেটা মনে হয়েছে যে খালি ছিল, হয়তো ওই প্রাণী মারা গেছে বা এরকম কিছু দ্যাটস ওয়াই কিছু অ্যাকোয়ারিয়াম এখানে খালি ছিল। আপনি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যখন এন্ট্রি করবেন তখন তারা আপনাদের একটা করে পিকচার ক্যাপচার করে নিবে তাদের নিজস্ব ক্যামেরায়। দেন আপনি ওখানে ফাইনালি এন্ট্রি করতে পারবেন। এই যে এখানে অনেকেই ছবি ক্যাপচার করছিল। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে এখানে, সেটা হলো আপনি মাথার উপর দিয়েও এক জায়গায় দেখতে পারবেন যে সামুদ্রিক প্রাণীরা আপনার উপর দিয়ে চলে যাচ্ছে। তো এই জিনিসগুলোও দেখতে একটু অন্যরকম ভালো লাগা কাজ করছিল। মনে হবে যে আপনি সমুদ্রের তলদেশে আছেন, এরকম একটা ফিল পাবে। এখানে ক্যাটফিশ ছিল। আবার ছোট ছোট টর্টয়েস ছিল, কাঁকড়া ছিল, স্টার ফিশ ছিল। এখন আমরা উপরের দিকে যাচ্ছি, এজন্য আমাদেরকে সিঁড়ি দিয়ে যেতে হচ্ছে। এখানেও আরো অনেক কিছু ছিল, আর সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। তবে আমার যেটা মনে হয়েছে উপরের দিকে সব প্রাণী লাইট ছিল না। এখানে আসলে আপনি থাইল্যান্ডের একটা ভাইব পাবেন। থাইল্যান্ডে বা অন্য কিছু কান্ট্রিতে এই ধরনের মিউজিয়াম আছে। আমি মনে করি যে কক্সবাজারে এই একটা মিউজিয়াম যেটা হচ্ছে পুরো বাংলাদেশে আর কোথাও নেই। সো কক্সবাজার গিয়ে আপনারা অবশ্যই এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডটা ভিজিট করে দেখবেন। এটা আপনারা মিস করবেন না আশা করি।
তো আমরা ভিডিওর একদম শেষের দিকে চলে এসেছি অ্যান্ড যাওয়ার আগে আপনাদের সাথে আরো বেশ কিছু জিনিস শেয়ার করছি। সেটা হচ্ছে রেডিয়েন্ট ভিজুয়ালস। এখানে খুব সুন্দর একটা শপিং জোন আছে। এখানে আসলে আপনি বিভিন্ন ভ্যারাইটিস এর শপিং করতে পারবেন। এখানে কক্সবাজারের কিছু জিনিস নিয়ে যেতে পারেন আপনাদের মেমোরি হিসেবে বা কাউকে গিফট করতে পারেন। অ্যান্ড এখানে কিডসদের জন্য অ্যামেজিং গেমিং ব্যবস্থা ছিল। তো এখানে আসলে কিডসরা খুব বেশি এনজয় করতে পারবে। তো সবকিছু ভিজিট করে আমরা এখন রেডিয়েন্ট ভিজুয়াল থেকে বের হয়ে যাচ্ছি। তো এখন রেডিয়েন্ট ভিজুয়াল থেকে বের হয়ে আমরা এখন আমাদের হোটেলের দিকে ব্যাক করছি। অ্যান্ড যাওয়ার পথে আশেপাশে আরো বেশ কিছু হোটেল দেখতে পেলাম, রেস্টুরেন্ট দেখতে পেলাম। অ্যান্ড রাতের কক্সবাজার চারিদিকে আলোকিত ছিল, যেহেতু ওই টাইমটায় পর্যটকরা খুব বেশি ছিল। অ্যান্ড ফাইনালি আমরা প্যারেন্টস সহ এখানে চলে এসেছি বার্গিস মার্কেটে। অ্যান্ড এখান থেকে বেশ কিছু জিনিস শপিং করলাম আমরা। যেহেতু কক্সবাজারে এসেছি তো কিছু শপিং না করলে তো হয় না। দেন আমরা পৌঁছিতে আসলাম রাতের খাবার খেতে। তো এখানে ডিনার শেষ করে দেন আমরা হোটেলে ব্যাক করবো। অ্যান্ড সেদিন ডিনার হিসেবে আমরা একটু অন্য আইটেম নিয়ে ট্রাই করেছি, যেমন নানের সাথে আমরা মিক্সড ভেজিটেবল চিকেন এরকম নেওয়ার ট্রাই করেছি। অ্যান্ড এখানের খাবারের মান আমি সবসময় বলবো যে খুব ভালো। আপনারা কক্সবাজারে আসলে পৌঁছে খাবার মিস করবেন না। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।